হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই বিশ্বে এমন এমন দেশ আছে যার কথা ও কার্যক্রম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক তেমনই একটি দেশ যার নাম হলো আজারবাইজান। হ্যাঁ বন্ধুরা, আজকে আজারবাইজান দেশের অনেক অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরব, যা আপনারা এর আগে কখনোই শোনেননি। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজারবাইজান সরকারি নাম রিপাবলিক অফ আজারবাইজান। আয়তন ৮৬,৬০০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে ১১২তম দেশ এটি। জনসংখ্যা প্রায় ১০ কোটি। এখানকার প্রধান ধর্ম হলো ইসলাম। ৯৬.৯% মুসলিম এখানকার অধিকাংশই মানুষ রাজধানীতে বসবাস করে এবং এখানকার রাজধানীর নাম বাকু। পাহাড় পর্বত, নদী, সাগর, সবুজ ভূমি বেষ্টিত দেশ আজারবাইজান। এশিয়ার মহাদেশের মধ্যে এটি একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র। যদিও এটি মুসলিম কান্ট্রি, কিন্তু এদের লাইফস্টাইল দেখলে বুঝতেই পারবেন না যে এরা মুসলিম। এর জন্য আজারবাইজানকে মিনি ইউরোপও বলা হয়ে থাকে। আজারবাইজানের মেয়েদের ইউরোপিয়ান ড্রেস পরতে দেখা যায়। এদেশের যে কোনো জায়গায় মদ পানির মতন বিক্রি হয়। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থানে দক্ষিণ পূর্বে অবস্থিত আজারবাইজান ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল দেশটি। পৃথিবীর প্রথম মুসলিম দেশ এটি। এখানে সর্বপ্রথম থিয়েটার অপারেটর চালু হয়েছিল। আজারবাইজানে প্রচুর আগ্নেয়গিরি আছে। তাদের মধ্যে ইয়ানামাগাট সব থেকে বেশি পুরনো, যাকে বার্মিং মাউন্টেন বলা হয়ে থাকে। আগ্নেয়গিরি সর্বদা জ্বলন্ত অবস্থায় থাকে এবং এর সৃষ্টি তথা আগুন নিভে যাওয়ার সময়সীমা সম্পর্কে আজও পৃথিবীতে সঠিক প্রমাণ পাওয়া যায়নি। পৃথিবীতে সবচেয়ে বেশি কায়দায় তৈরি আগ্নেয়গিরি আজারবাইজানেই পাওয়া যায়। আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বলা হয়ে থাকে, কারণ আজার কথার শব্দের অর্থ হচ্ছে আগুন। অতি প্রাচীনকাল থেকেই এখানকার স্থানীয় মানুষেরা আগুন দেবতার পূজা করে আসছে। আজারবাইজানের মানুষকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানুষের মধ্যে ধরা হয়ে থাকে। এখানে তেলের খনি থেকে শুরু করে অনেক কিছুই আছে। পুলিশের গাড়ি, ট্রাফিক পুলিশের ছবি তোলা এখানে সম্পূর্ণ নিষেধ। ছবি তুললে অপরাধ হিসাবে গণ্য করা হয় এখানে। চা সবচেয়ে বেশি প্রিয় খাবার আজারবাইজানের মানুষের। এখানে জ্যামের সাথে চা মিশিয়ে খেতে ভালোবাসেন সাধারণ জনগণ। পৃথিবীর সবচেয়ে পুরাতন গুহা, যাকে আজিক গুহা বলা হয়ে থাকে, সেটি আজারবাইজানে সর্বপ্রথম পাওয়া যায়। ঐতিহাসিকগণদের মতে এই গুহার বয়স প্রায় ৫ থেকে ৭ লক্ষ বছর। প্রতি রমজান মাসে নারীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আজারবাইজান। ধর্মপ্রাণ মুসলমানদের উপর বিভিন্ন ক্ষেত্রে চাপ ও বিধিনিষেধ অব্যাহত রেখেছে এখানকার সরকার। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে নাগরন কারাবাখ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ৪৪ দিনের যুদ্ধ চলেছিল আজারবাইজানে। ওই সময় জনগণেরা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং ওই যুদ্ধে আজারবাইজানই বিজয় হয়েছিল। এই বিজয়ের পর দেশটি ধর্মপ্রাণ মুসলমানরা ভেবেছিল তাদের মসজিদগুলো খুলে দেওয়া হবে এবং তাদের স্বাধীনভাবে ধর্মপ্রচারের কাজ করতে দেওয়া হবে, কিন্তু তাদের সে প্রত্যাশা আজও পূর্ণ হয়নি। তাই অনেকের কাছেই প্রশ্ন, সরকার তাহলে এভাবেই জনগণের আত্মত্যাগের পুরস্কার দিল? ওই ব্যাপারে রুশ বিশেষজ্ঞরা বলেছে, আজারবাইজান হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র, তাই সেখানে হিজাব নিষিদ্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপের চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। শুধু তাই না, বিশাল এই দেশটির মুসলিম ও খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সহযোগিতার প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রেখেছে। আজারবাইজানের জনগণের ধর্মীয় অনুভূতির আঘাত এনে হিজাব নিষিদ্ধ করার সরকারের নেওয়া পদক্ষেপ সে দেশের সংবিধান লঙ্ঘন করেছে, কেননা সংবিধানের হিজাবের উপর সীমাবদ্ধতা আরোপ করার কোনো বিধানই ছিল না। দেশটির সংবিধান অনুযায়ী মুসলিম প্রধান জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানো এবং এক্ষেত্রে নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতাই নেই, কারণ এটা ধর্মনিরপেক্ষতা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের উপর সরাসরি আঘাত হানে। তো বন্ধুরা, আজারবাইজান দেশ সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।